যাক, সমস্যা নাই, আপনারা রেগুলার আসবেন। 20 জন আসেন, হয়তো আরো যারা বাকি আছে এরা আসলে হয়তো 25 জন হবে। 25 জন হলেও আলহামদুলিল্লাহ আমাদের এটা খুব ভালোভাবে চলবে। আমরা গ্রাফিক্স ডিজাইনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গ্রাফিক্স ডিজাইনে আমরা দুইটা সফটওয়্যার নিয়ে এখানে আলোচনা করব, একটা অ্যাডোবি ফটোশপ আর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি যদি আপনাদের সবাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে আসলে গ্রাফিক্স ডিজাইনটা কি, কেউ কি বলতে পারবেন? গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি? মানে যা ইচ্ছা দেখি, যা আপনার যা ধারণা সেটা নিয়ে একটু বলেন, মানে একটা সেন্টেন্স হলেও বলেন যে গ্রাফিক্স ডিজাইন এইটা বা গ্রাফিক্স ডিজাইন এইটা, দেখি একটু আমাকে একটু বলেন তো। স্যার, মন থেকে যে একটা চিত্র সেটা তুলে ধরাকে। তুলে ধরার ঠিক আপনার আর কেউ? গ্রাফিক্স ডিজাইন সাধারণত আমরা যেটা জানি যে বিভিন্ন ধরনের লোগো তৈরি করা বা আইডি কার্ড তৈরি করা বা এই ধরনের কাজগুলো গ্রাফিক্স ডিজাইন। আর কেউ? আর কেউ আছেন কিছু? আপনারা মন্তব্য দিবেন, মন্তব্য না দিলে আপনারা ফ্রি হবেন না। এখানে আপনার কোনো ছাড় নাই, আমি আপনাদের ভাই, কারো কারো বয়সেরও ছোট হব, কারো হয়তো বড় হব। আমাকে ছাড় না বললেও সমস্যা নেই, ভাই বললেও হবে, বুঝছেন? আপনারা যেভাবে শিখতে ফ্রিলি যেটা শিখতে আপনাদের ভালো লাগে সেটাই আমাকে বলিয়েন। স্যারই যে বলতে হবে তাও না, ভাই বললেও হবে। হ্যাঁ, কিন্তু আমি চাই যে আপনারা শিখেন। ক্লাসে দেখা যাচ্ছে যে এটা পাহাড় সমান কঠিন মনে করে বসে থাকার দরকার নাই, খুবই ইজি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। মডার্ন মোডে যতগুলো পেজ প্রিন্টিং এর দোকানে যাবেন, আপনার বয়সী কাজ করতেছে, আপনার থেকে শিক্ষাগত যোগ্যতায় তারা হয়তো অনেকেই কম, খুবই কম, খুবই কম, কিন্তু তাদের কাজের যে কোয়ালিটি, তাদের যে কাজের যে আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু খুবই ভালো, বুঝছেন? সো তারা পারলে আপনি পারবেন না কেন? আর ওইখানে সে যে দোকানে কাজ করতেছে, মানে আপনাকে যে দোকানেই যে আল্লাহ তাআলা আপনাকে দোকানে কাজ করে শুধু তা না, আপনি এমনও হইতে পারে বড় একটা কোম্পানিতেও চলে যেতে পারেন। আপনাদের ধারণা আছে একটা লোগো তৈরি করতেও কিন্তু 50-60 লাখ টাকা ফি নেয়, জানেন আপনারা? শাওমির যে লোগো, এই লোগোটা তৈরি করতেই প্রায় কত লক্ষ টাকা যেন ওই ডিজাইনার নিচ্ছে। বড় বড় কোম্পানির যে লোগো গুলা, এই লোগো গুলা এক একটা লোগোর জন্যই কিন্তু লাখ লাখ টাকা কিন্তু নেয়। সো আপনাকে চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল যে এই গ্রাফিক্স ডিজাইন আমি শিখতে আসছি, যদি কেউ গ্রাফিক্স ডিজাইনের ভালো কোনো কাজ করাইতে চায়, আমার নামটা যেন তার কানে যেন পৌঁছে যায়। এইভাবে আপনাকে শিখতে হবে, এইভাবে শিখতে হবে যে সুযোগ পাইছি যাই কয়েকদিন দেখি কেমন, যদি ভালো লাগে পরে ট্রাই করব, আগে দেখি, এরকম না, এরকম না। এই গ্রাফিক্স ডিজাইন করে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করে, হোক এই ফ্রিল্যান্সিং এ বা হোক এই বাস্তব জীবনে, আমার দেখা বেশিরভাগই খুবই ভালো অবস্থানে আছে, তারা খুবই ভালো অবস্থানে আছেন আমার আমার দেখা মতে, যে তাদের মোটামুটি তাদের সময় আপনি পাবেন না, তাদের সময় সস্তা না। আমার অনেকের সময় কিন্তু অনেক সস্তাও হইতে পারে, রাইট? অনেকেই আমরা আছি চার দোকানে বসলে পারে মিনিটকে মিনিট, ঘন্টাকে ঘন্টা আড্ডা দিতে বসলে, ইউটিউব নিয়ে বসলে, ফেসবুক নিয়ে বসলে দিন দুনিয়া থাকে না, রাইট? কিন্তু তাদের কাছে জানকা দেখবেন যে তাদের সময় পাবেন না। সো এইটাই হচ্ছে আমি আপনাদের বলতেছি যে এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক মানে কি জানেন? অনেক ইন্ডাস্ট্রি এই কাজটার উপরে টিকে আছে, অনেক ইন্ডাস্ট্রি এই কাজটার উপরে, যেমন টি শার্ট ডিজাইন, গার্মেন্টস এর যে ডিজাইন গুলা, ব্যানার ফেস্টুন যে ডিজাইন গুলা হচ্ছে, পোস্টার, যখন আপনার ইলেকশন আসে তখন দেখবেন যে কত ধরনের পোস্টার টোস্টার ব্যানার দিয়ে চেপে গেছে। আপনি দেখবেন যে তাদের মানে মোটামুটি নির্বাচনের যে একটা বড় বাজেট, এটা মনে হয় এই প্রেস প্রিন্টিং এই আসে, প্রেস প্রিন্টিং এই আসে। আমি একজন লোকের ইউটিউবে সাক্ষাৎকার দেখছিলাম, ওনার একটা প্রেসের বিজনেস, উনি কি যেন একটা সমস্যা নিয়ে তুলে ধরতেছিল যে আমাদের দেশে এই জিনিসটা ঠিক করলে আমরা প্রেস ব্যবসায়ীরা টাকার উপরে ঘুম পাড়তে পারবো, এরকম একটা কথা বলতেছি। কিন্তু আমরা অনেকেই কি করি, আমাদের ভিতরে একটা ভুল ধারণা, আমাদের একটা চাকরি লাগবে, অফিস লাগবে, চেয়ারে বসবো, স্যুট কোট টাই পরে যা বসবো, এতে বেতন 10,000 দিল, 5,000 দিল, সমস্যা নাই, যেন একটু সার সার ভাব দেখা যায়। মানে কাজ জিনিসটা আমরা করতে চাই না, যে আমি পরিশ্রম করতে চাই, এই জিনিসটা আসলে আমরা চাই না, বুঝছেন? তো এই জন্য আমাদের একটা হয়। তো যাই হোক, আমরা সবাই মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, আমি অতটা করতে চাই না। আমাদের মোটামুটি উদ্দেশ্য আমরা গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু ভালো করে শিখবো। হ্যাঁ,
আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমাদের দুইজন বললেন। আশা করি সবাই বলবেন সবকিছু বিষয়। হোক ভুল হবে মন্তব্য দিবেন, সবাই কথা বলবেন। এটা আমাদের ক্লাস প্লাস একটা আলোচনার আড্ডা বলতে পারেন, হ্যাঁ। এবং সেটা প্রাসঙ্গিক আলোচনা হবে, এমন আলোচনা যে স্যার ভাবি কোথায় আছে বা ম্যাডাম কোথায়, এগুলা দরকার নাই, বুঝছেন। একদম প্রাসঙ্গিক আলোচনা হবে আমাদের, বুঝতে পারছেন বিষয়টা। সো গ্রাফিক্স ডিজাইনকে আমরা বলি কি, এ আর্ট অফ প্ল্যান দ্যাট মেক এ ভিজুয়াল সিনারি। আপনার পরিকল্পনার একটা চিত্র যেটা বাস্তবে একটা দৃশ্যমান রূপ দিচ্ছে। পরিকল্পনা কিন্তু এখানে কিন্তু এলোমেলো কিছু গ্রাফিক্স হবে না। মন চাইলো এটা কি পাইছি, মানে কালার মালার পাইছি, একটা দাগ মার্ক দিলাম, এটা কিন্তু একটা প্ল্যান থাকতে হবে, ওটা থেকে একটা মিনিং বের হইতে হবে, বুঝছেন। ওটা থেকে একটা মিনিং বের হতে হবে। যেমন আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক স্কুলের দেয়ালে দেখা যাচ্ছে একটা গ্রামের সিনারি দেয়া আছে, রাইট। তো ওটা দেখে আমরা কি বুঝতে পারি যে এটা গ্রামের একটা সিনারি। দেখেন ওইটা থেকে কিন্তু একটা সে অর্থ বের করে দিচ্ছে। আবার দেখেন এখানে সাপোজ একটা মেলা হইলো, প্রতিটা জায়গায় একটা কি টানানো ছিল, ব্যানার টানানো ছিল। আমরা দেখেই বুঝতে পারতেছিলাম এটা অমুক স্কুল থেকে আসছে, অমুক বিষয় নিয়ে আসছে। দেখেন ওইখানে গিয়ে কি আমাদের জিজ্ঞেস করতে হইলো, এই তোমরা এখানে কি করতে আসছো, এটা কি করতেছো। তার কিন্তু পরিকল্পনার একটা প্রতিচ্ছবি বা পরিকল্পনার একটা বিষয় সে দৃশ্যমান রূপ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, দৃশ্যমান একটা রূপ দিয়ে দিচ্ছে। সো এটাই হচ্ছে গ্রাফিক্স, যে গ্রাফিক্স হচ্ছে একটা আর্ট অফ প্ল্যান, মানে আপনার পরিকল্পনার একটা চিত্র যেটার একটা দৃশ্যমান রূপ তৈরি করবে, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে এটা আসলে কি। আর সেটা একটা ডকুমেন্টও হতে পারে বা একটা ছবিও হতে পারে, হ্যাঁ, একটা ডকুমেন্টও হতে পারে, একটা ছবি। আমরা অনেক সময় পত্রিকায় দেখতে পাচ্ছি অনেক ধরনের ছবি, অনেক ধরনের মানে অনেক ধরনের ছবি দেখেই আমরা বুঝতে পারতেছি এখানে সে কি কথা লিখে রাখছে, কি কথা লিখে রাখছে। সো এটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনকেই ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়েই করা যায়, আর কোনো উপায় নাই? গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রায় 150টা সফটওয়্যার আছে। কয়টা সফটওয়্যার আছে? 150টা সফটওয়্যার আছে। আপনার পিসিতে পেইন্ট নামে একটা সফটওয়্যার আছে, জানেন কি আপনি? পেইন্ট, এই যে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্স, রাইট। পাওয়ার পয়েন্ট একটা গ্রাফিক্স হবে, ক্যানভা একটা গ্রাফিক্স হবে, হ্যাঁ, এক্সডি, ফিগমা, এগুলাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্স। কিন্তু ওইগুলা সফটওয়্যারের একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে? লিমিটেশন আছে বলতে যে আমরা ওইটা একটা ভিজিটিং কার্ড সাপোজ ডিজাইন করলাম, বা একটা পোস্টার বা একটা ব্যানার ডিজাইন করলাম, ওইটাকে আমরা শুধু কম্পিউটারে দেখতে পাবো। ওটা কিন্তু মেশিনে নিলে প্রিন্ট করা যাবে না, ফেটে যাবে, মেশিনের সঙ্গে সেট হবে না। ওইটা আপনি প্রিন্ট করে 10 জনের হাতে দিতে পারবেন না, একটা আনপ্রফেশনাল লুক আসবে, যেটার মধ্যে একটা প্রফেশনাল লুক আসবে না। দেখেই মনে হবে যেটা মনে হয় নষ্ট নষ্ট কোনো কিছু নিয়ে এসে আমার হাতে দিল। বুঝতে পারছেন না বিষয়টা? তো আপনাকে বলা হচ্ছে এই জন্যই অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটা অনেক দিক থেকে মানে বেস্ট। এটাকে আপনি অনলাইনেও দেখাইতে পারবেন মানুষকে, আবার প্রিন্টিং মিডিয়া থেকে এটাকে প্রিন্টও করতে পারবেন। তার মানে আমরা বলতে চাচ্ছি এটা আমাদের ওয়েব মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুই জায়গায় ভালোভাবে পারফরমেন্স করবে ইলাস্ট্রেটর ফাইল এবং ফটোশপ ফাইল, বিশেষ করে ইলাস্ট্রেটর ফাইলগুলো। সেই জন্য আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুইটা খুব ভালো করে শিখব। আচ্ছা, এখন আর একটা বিষয়, এই দুইটা তাহলে শিখবো, ফ্রিল্যান্সিং কিভাবে কি করব। ফ্রিল্যান্সিংটা কিভাবে কি করব? শোনেন, ফ্রিল্যান্সিং কিন্তু আলাদা কোনো কাজ না, যেটাকে শিখতে হবে। ফ্রিল্যান্সিং কি আলাদা কোনো কাজ না। ফ্রিল্যান্সিংটা আসলে কি, আপনি কি দক্ষতা আছে, আপনার মধ্যে কি যোগ্যতা আছে, এটাকে কাজে লাগায় আপনি, এমন হতে পারে আমার থেকে কাজ দিয়ে করতেছেন, আমার থেকে কাজ নিয়ে আপনি করতেছেন, এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। মানে ফ্রিল্যান্সিং কে আমরা বলি হচ্ছে একটা উপায়ে কাজ করা, একটা মাধ্যম। আপনি ঘরে বসে আছেন,
ইন্ডিয়া বা পাকিস্তান বা নেপাল বা ভুটানের একজন পরিচিত, সে আপনাকে কাজ দেয়, এখানে বসে তাকে কাজটা করে দিচ্ছেন। ইটস কল ফ্রিল্যান্সিং। মানে ওই যে ঘরে বসে কাজটা করে দিচ্ছেন, এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সো এখানে ফ্রিল্যান্সিং শেখার মতো নাই, শিখতে হবে আপনাকে কাজ। এই কাজটাই হচ্ছে মেইন। যে কাজ জানে তার কিন্তু আপনার ইনকামের অভাব নাই, যেটা সত্য কথা। আপনি যদি কাজ জানেন আপনার কিন্তু ইনকামের অভাব নাই, ইনকাম আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ফ্রিল্যান্সিংটা বুঝলাম যে আমরা মোটামুটি ফ্রিল্যান্সিংটা কিভাবে করব, কাজ কি শিখবো, কোথায় ফ্রিল্যান্সিং করব। হ্যাঁ, তো আমরা কাজ করব কোথায় কোথায়। আমরা ফার্স্ট অফ অল আমাদের টার্গেট থাকবে ফাইবার। যারা ফ্রিল্যান্সিং করে, ফাইবারটা হচ্ছে তাদের জন্য মোটামুটি প্রথম পর্যায়ের জন্য খুব ভালো একটা জায়গা। ফাইবারের অ্যাকাউন্টটা করা এখন একটু টাফ হয়ে গেছে। আগে আমরা অ্যাকাউন্ট করলেই মোটামুটি খুব ভালোভাবে একসেপ্ট হয়েছে, গিগও দেওয়া গেছে। এখন অ্যাকাউন্টটা করাই অনেকটাই টাফ হয়ে গেছে। এরপরে আমাদের ফাইবারটা টার্গেট থাকবে। এরপরে ফ্রিল্যান্সার.com আছে, আপওয়ার্ক আছে। আপওয়ার্কটাও আপনারা টার্গেটে নেবেন। আপওয়ার্কটাও খুব ভালো মার্কেট প্লেস। মানে যতগুলো মার্কেট প্লেস আছে এর মধ্যে সবচেয়ে ভালো মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। এরপর হচ্ছে ফাইবার, এরপরে বাকিগুলা। তার সাথে সাথে আপনারা আরো কিছু বিষয় মাথায় রাখবেন যে গ্রাফিক্সের জন্য বেস্ট কিছু প্যাসিভ মার্কেট আছে। প্যাসিভ মার্কেট বলতে আপনারা কি বোঝেন কিছু? প্যাসিভ মার্কেট, অ্যাক্টিভ মার্কেট। প্যাসিভ মার্কেট হলো যেখানে আপনি কাজ করে জমা রাখবেন, অটোমেটিক সেল হইতে থাকবে। বায়ার ও সার্চ দিবে, আপনার কাজটা পাইলে পছন্দ হইলে আপনাকে তা অটোমেটিক সে কিনে নেবে। আপনাকে ওই বায়ারের আশায় বসে থাকতে হবে না, কখন এসে আমাকে কাজ দিবে, এই দিবে, এটা না। বরং প্যাসিভ মার্কেটে আপনি নিজেই একজন বায়ার হতে পারবেন। কেমন? যে আপনি দেখলেন যে আমাদের এইখানে 5 জন ভালো কাজ করে, ওদের সঙ্গে মিটায় নিলেন, আমি আপনাদেরকে কাজ দেব, করে দিবেন, আমি কিন্তু এক জায়গায় অ্যাপ্রুভ করব, যদি অ্যাপ্রুভ হয় আমি আপনাকে এত পেমেন্ট দিব, ভালো একটা পেমেন্ট তাকে দিবেন। যে আপনি এইভাবে অনেক অনেক কাজ নিয়ে আপনি জমা রাখেন, দেখবেন একটা সময় যে টাকা আপনি ইনভেস্ট করছেন প্রতি মাসে ওই টাকা উঠে আসতেছে। প্যাসিভ মার্কেটটা খুব ভালো একটা জায়গা। হ্যাঁ, তবে কি কাজ কিন্তু এখানে ভালো কাজ দিতে হবে। কারণ কি, আমার আপনার মতো লাখ লাখ ছেলে মেয়ে এখানে কাজ দিয়ে রাখছে, আপনারটা আমারটা কেন কিনবে? যখন ক্রিয়েটিভিটি একটা ইউনিক ডিজাইন সে পাবে, মোটামুটি মনে হবে ভালো, তখনই নেবে। সো এই জন্য আমি আপনাদের বলছি যে প্যাসিভ মার্কেটটা হচ্ছে আপনার মান্থলি বেতনের মতো। এই যে আমরা একটা চাকরি খুঁজি না, চাকরি কেন খুঁজি? চাকরি খুঁজি এই জন্য যে মাস শেষে আমাকে কনস্ট্যান্ট একটা বেতন দিবে হাতে। সেই জন্য আমরা অনেক ঝাড়ি ঝুড়ি পরিশ্রম করি, তারপরে একটা আশায় থাকি যে একটা বেতন পাবো। কিন্তু আমরা জানি যে এই যুগে আমরা চাকরি না করে নিজেরা কিছু করলে দেখা যাচ্ছে বছর হিসাব করলে বেতন থেকে ভালো টাকা ইনকাম হয়। কিন্তু কি একটা ভয় কাজ করে মনের ভিতরে, যে সামনের মাসে যদি ইনকাম না হয় কিভাবে চলবো, রাইট? এই জন্য আমরা সবাই চাকরিতে যাই, যে আমার এখানে যাই হোক তাই হোক কনস্ট্যান্ট আমাকে একটা কি দিবে, স্যালারি আমাকে দিবে। এই স্যালারিটা কিন্তু আপনারা প্যাসিভ মার্কেট থেকে তুলতে পারবেন। ওইখানে যদি আপনার ভালো পরিমাণে ফাইল হয়ে যায়, কাজের ফাইল হয়, যে ফাইলগুলো দরকার মানুষ ইউজ করে মজা পাচ্ছে, তখন আপনার ওইখান থেকে ভালো একটাই হবে। এরকম প্যাসিভ মার্কেট কি কি আছে? ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, তারপরে আমাদের ইয়ে আছে কি বলে গ্রাফিক রিভার আছে। হ্যাঁ, বিভিন্ন এরকম কিছু আমাদের প্যাসিভ মার্কেট আছে, যেগুলাতে আমরা চাইলে ক্যাটাগরি ওয়াইজ আমরা ফাইলগুলো এখানে আপলোড করে করে রেখে দিতে পারি। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ওটা সেল হওয়া শুরু হতে পারে। তবে যেখানে যাই করেন এটা কিন্তু একটাই, এই কাজটা শুরু করলে কাজের সঙ্গে লেগে থাকতে হবে। কাজের সঙ্গে লেগে থাকতে হবে। এটা কিন্তু এমন না যে আমি 6 মাস শিখি, 6 মাস করি, 6 মাসের অর্জন দিয়ে সারা বছর বসে খাবো, এরকম না। শুরু করছেন মানে এটাকে আপনাকে আরো ডে বাই ডে বড় বড় পরিকল্পনা মাথায় নিতে হবে। এখন আমি একা কাজ করতেছি, 6 মাসের মধ্যে আমার আন্ডারে আরো 2 জন কাজ করবে, আমার এত ফাইল হবে, এত পরিমাণে করব, 6 মাসের মধ্যে যেন আমার আন্ডারে আরো 2 জন হয়। সো 2 জন যেহেতু বানাবেন, আপনার ওইভাবে ইনকামও 2 জনের সাথে অ্যাড করে, আপনারটাও সাথে অ্যাড করে করতে হবে। সেই সাথে চিন্তা করতে হবে আমার এই প্রোফাইল, আমার এই কাজ তো দিয়ে রাখলেই কিনবে না কেউ, এটাকে ডিজিটাল মার্কেটিং করাইতে হবে। ডিজিটাল মার্কেটিং মানে আমার এটার উপরে ফেসবুক পেজ থাকবে, লিঙ্কডইন পেজ থাকবে, তো ইনস্টাগ্রাম পেজ থাকবে, তখন মানুষ ওই জিনিসটা দেখতে পাবে, দেখলেই কি হবে, কিনবে। এটাই হচ্ছে মেইনলি কিন্তু আপনার গ্রো হওয়ার এখানে উপায়।
এখানে কিন্তু আপনার গ্রোটা কার হচ্ছে, যেমন আমাদের অনেক পরিচিত আছে যাদের ফাইবারেও অ্যাকাউন্ট নাই, আপওয়ার্কেও অ্যাকাউন্ট নাই, তাও মাস শেষে ভালো টাকা ইনকাম করে। কিভাবে ইনকাম করে? তাদের একটা নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক মানে তারা বুদ্ধি করে কি করছে, কাজের যারা লোক তাদের সাথে যোগাযোগ রাখে, অকাজের যারা লোক তাদের সাথে যোগাযোগ রাখে না, ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ডও নাই তারা। ওই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের এমন একটা সার্কেল তৈরি করতে যেটা একটা হেল্পফুল সার্কেল হয়। হেল্পফুল সার্কেল বলতে বোঝাচ্ছে যে আপনি কাজ পান নাই, তার কাছে হিউজ পরিমাণে কাজ আছে। দেখবেন তার কাছে যখন হিউজ পরিমাণে কাজ আসবে, সে তখন কাজটা দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য আপনাকে এসে রিকোয়েস্ট করবে, বন্ধু তুই তাড়াতাড়ি আয় তো, তোকে আমি দেখাই নিচ্ছি, তোকে শিখাই নিচ্ছি, দ্রুত এইভাবে কাজটা করে দে। সেজন্য কি করতে হবে, তার হাতের কাছে আপনাকে থাকতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু আমরা কি করি, আমাদের মাথায় সারাদিনে বিভিন্ন ধরনের উলাট পালাট চিন্তা ঘুরপাক খায়, তাই না? উল্টা পাল্টা চিন্তা, বিভিন্ন ধরনের নিউজ পড়তেছি আমরা, বিভিন্ন ধরনের পড়তেছি, এটা হচ্ছে ফেসবুকে রিলস দেখতেছি, ইউটিউবে ভিডিও দেখতেছি, এটা দেখে সময় শেষ। কিন্তু যারা দেখবেন ইনকাম করতেছে, ভালো টাকা ইনকাম করতেছে, ওদের সময় কিভাবে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। সময় কিভাবে চলে যাচ্ছে ওদের ওদের ওর ওইখানে গেলে দেখবেন যে ওর মন মানসিকতা, ওর চিন্তাধারা আলাদা। ওইরকম আপনাকেও কিন্তু হইতে হবে, বুঝছেন? একজন ফ্রিল্যান্সার, একজন বায়ার, এটা কি বিশ্বাস করেন আপনারা? আপনি যখন একজন ফ্রিল্যান্সার হবেন সেই সাথে কিন্তু আপনি যখন বায়ারও হয়ে যাবেন, মানে আপনি 10টা টাকা ইনকাম করলে কিন্তু 5 টাকা আপনিও খরচ করবেন। তখন কি হলো বলেন তো? আপনার ইনকাম আরো বাড়ার সুযোগ তৈরি হলো, আরো একজন কাজ করার সুযোগ পাইলো। সেই জন্য একজন ফ্রিল্যান্সার কিন্তু শুধু একজন ফ্রিল্যান্সার না, সে কিন্তু একই সাথে একজন বায়ার। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এখানে মোটামুটি কিভাবে নেটওয়ার্কিং রাখবো একজন আরেকজনের সঙ্গে, কিভাবে করব। আর সবচেয়ে বড় কথা যে একটা বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন, সারা জীবন কিন্তু শুধু কাজ শিখার চিন্তা করা যাবে না। সারা জীবন কি করা যাবে না? কাজ শিখার চিন্তা করা যাবে না। একটা সময় গিয়ে কাজ শিখা বন্ধ করে দিয়ে কাজ খোঁজাটাই করবেন। যতটুকু শিখছি শিখছি, এখন কাজ নেই, দেখি দুইজনের থেকে নেই, ফেল করেই করলাম, এ তো আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে না। আপনার একটা কাজ দরকার, আপনি আমাকে দিছেন, ভাই আমার এই কাজটা একটু করে দিতে হবে। সো আমি আলটিমেটলি নিয়েই নিছি যে দেন আমি কাজটা করে দিচ্ছি। কাজটা আমি সময় ম্যানেজমেন্ট করে করতে পারতেছি না বা হচ্ছে না। 1 সপ্তাহ পরে আমি আপনাকে একটু জানাই দিলাম, ভাই আমার এই সমস্যা, আমি তো করতে পারতেছি না, আপনি সময় থাকতে বলে দিবেন, হ্যাঁ? তাহলে যেন সে অন্য কোথাও থেকে করে নিতে পারে। তো কাজ নিয়ে আর রিস্ক নিতে হবে। আমাদের এমনও কাজ আমরা নেই, সকালে নেই বিকালে করে দেয়, আবার এমনও কাজ আমাদের হাতে পড়ে আছে, 1 বছর ধরে ফোন দিয়েই যাচ্ছে, আমরা রেসপন্স করি না। কেন করি না? কারণ ও যে কাজটা দিছে, ওকে যদি জিজ্ঞেস করি কি কি চাও, ও বলতেই পারবে না। আরো এলোমেলো মানে রিকোয়ারমেন্ট ঝামেলা পাকায় দেয়, মানে কাজ করার পরে ওর মাথার বুদ্ধি খুলবে, বুঝছেন? যে ভাই এইভাবে করছেন তো, এইভাবে না এইভাবে, ওই কাজগুলো করা মুশকিল, বুঝছেন? আমরা কি করি, যে রিকোয়ারমেন্ট ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে এই কাজ এই সকালে নিচ্ছি, তাকে বিকেলে কাজ করে দিচ্ছি। সো এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে যে আপনি কাজ যখন শিখে যাবেন, তখন কিন্তু আপনি একজনের থেকে কাজ বুঝে নিয়ে এইভাবে আরেকজনকে দিয়ে করায়ও নিতে পারবেন। ফ্রিল্যান্সিং এর কাজ অর্ধেক হয়ে যায় কখন জানেন আপনারা? যখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। একটা কাজ আমি আপনাকে দিছি, কাজটা যদি আপনি বুঝতে পারেন, তার মানে আপনার কাজ অর্ধেক শেষ, আর বাকি যতটুকু আছে ততটুকু হয়ে যাবে, যেভাবেই হোক হবে। এই কাজ থাকে না, পড়ে থাকে না। আর ফ্রিল্যান্সিং এর কাজ কঠিন কখন? যখন আপনি কাজটা বুঝতেই পারেন না আসলে এই কাজটা কি চাচ্ছে, কাজটা কি চাচ্ছে। এই জন্য এখানে হচ্ছে যে বুঝতে পারাটাই এখানে হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা সফটওয়্যার গুলোর সঙ্গে একটু পরিচিত হই। আচ্ছা আমি আর একটা জিনিস আবার বলে দিচ্ছি, যে আমরা আমাদের যাবতীয় তথ্য আদান প্রদান করার জন্য একটা গ্রুপ ওপেন করছি। গ্রুপটায় আমরা 3টা কাজে ব্যবহার করব। কয়টা কাজে ব্যবহার করব? 3টা কাজে ব্যবহার করব। একটা হচ্ছে আমি কি কি ক্লাস নিলাম এটা রিসোর্সটা দেওয়ার জন্য, আর আপনি ওইটার এগেইনস্টে কি কি অ্যাসাইনমেন্ট করছেন সেটা দেওয়ার জন্য।
মানে আমার রিসোর্সটা, যেমন আমি এই যে ভিডিও করতেছি বা কোনো কাজ করলাম, এই ফাইলটা আমি বাসায় গিয়ে হোক এখান থেকে হোক আমি ওইখানে দিয়ে দিব। আর আপনি এটা দেখে দেখে আপনি কি করলেন সেটা কিন্তু অবশ্যই গ্রুপে দিতে হবে। আপনি করছেন, গ্রুপে দেন নাই, আলটিমেটলি আপনার পারফরমেন্স কিন্তু ওইভাবে দৃশ্যমান হলো না, তার মানে আপনি করেনই নাই, আমি এটা ধরে নিব। মানে এখানে দেন নাই মানে কি, কাজটা করেনই নাই। আমাদের তাইলে কি হলো, আমাদের রিসোর্স আদান প্রদান হবে ফার্স্ট অফ অল, হ্যাঁ। দ্বিতীয় হবে হলো কোনো প্রয়োজনীয় তথ্য। বাই চান্স কোনোভাবে আমি কালকে কোনো একটা কাজে আটকে পেয়েছি, ক্লাসটা নিতে পারবো না, আমি গ্রুপে জানাই দিব। আপনারা অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় একটু দেখে বের হবেন গ্রুপে কোনো মেসেজ আছে কিনা। যদি কোনো প্রয়োজনীয় মেসেজ দেয় যে আজকে আমি ক্লাসটা নিতে পারতেছি না, আপনারা আজকে আসিয়েন না, ওইটাকে এখন সবাই লাইক দিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে না, দিছে দেখছেন সিন করছেন, আমি নিচে বুঝতে পারবো যে অনেকেই সিন করছে, ঠিক আছে। ওইটা আবার কমেন্টস করে করে দেখা গেলো এমন হলো যে যেটা আমি মেসেজ দিছি প্রয়োজন ওইটা এমন আপনারা মেসেজ দেওয়া শুরু করলেন, ওইটা হাইড হয়ে গেল, পরে আসলে যারাই তারা দেখতে পেল না। এটা করলাম, যেটা দিছি ওইটা যেন নিচেই থাকে, একটু সময় ওয়েট করেন সবাই দেখুক, তারপরে আপনার যেটা আবার অ্যাসাইনমেন্ট সেটা ওইখানে ফেলা শুরু করলেন তথ্যগুলো। আর তৃতীয়ত আমরা যে কাজটাই করব, যে এই গ্রুপটা যেন আমাদের জন্য কারো কারো যেন একটা মঙ্গল হয়। মঙ্গল হয় বলতে কি, যে এখানে কাজ শিখতেছেন আপনাদের মধ্যে কেউ একজন মানে এমন একটা বায়ার পাইছেন কাজের খনি তার কাছে, মানে এত পরিমাণ কাজ আপনার পক্ষে একা সম্ভব না, গ্রুপে পোস্ট করেন যে আপনারা কি কেউ এই কাজটা পারেন, আসেন একসঙ্গে কাজ করি, এত টাকা এখানে আমি পাবো, আমি কিন্তু আপনাকে এতটুকু দিব, আমি কিন্তু এতটুকু নেব, ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করে নেবেন, বুঝছেন। যে দেখেন আমি একটা কাজ পাইছি, কাজের মূল্য সাপোজ আমাকে প্রতিটা ইমেজের জন্য আমাকে $20 করে দিবে, আমার সবকিছু খরচ মরচ বাদ দিয়ে আমার কাছে $15 আসবে, আমি কিন্তু আপনাকে $6 দিব বা $7 দিব, বাকিটা কিন্তু আমি নিব, আপনার কিন্তু এই কাজ করতে হবে। এইভাবে ক্লিয়ার করে 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 আপনারা কাজ করবেন। এই তিনটা বিষয় আমরা কিন্তু এখানে ফলো রাখবো, হ্যাঁ, যে আমাদের যেন মোটামুটি কাজের ক্ষেত্রে একটা হেল্পফুল হয়। আমার হাতে যখন ভালো কোনো কাজ আসবে বা আপনাদের দেওয়ার মতো কোনো কাজ আসবে, আপনাদের অ্যাক্টিভিটি থাকলে আমি তখন বলবো যে দেখেন আপনারা কিছু কাজ আছে, আসেন একসঙ্গে করি, আমি আপনাদের দেখাই দিচ্ছি এই করতে হবে এই, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের কিন্তু গ্রুপেরই, যেহেতু গ্রুপ আছে, মন চাইলো এটা মেসেজ দিয়ে দিলাম, ভাই আজকে কি ক্লাস হবে, বা স্যার আজকে কি ক্লাস হবে। এটা দেওয়ার মানে এই কি জানেন, এটা দেওয়ার মানে দুইটা, আপনি হয়তো ক্লাসেই আসেন না, জানা নাই যে আপনার কখন ক্লাস হয়, কিভাবে ক্লাস হয়, এটা জানা নেই। আর ফার্স্ট আর একটা জিনিস হচ্ছে যে কাজের প্রতি আপনার অতটা মনোযোগী নেই, কারণ ক্লাস যখন আমরা শুরু করছি, ক্লাসের গতিতেই হবে। রক্ত মাংসের শরীর, হয়তো আমিও একটু অসুস্থ হইতে পারি, জানাই দিব, ওইটা কিন্তু মেসেজ দেওয়া যাবে না প্রতিদিন যে আজকে কি ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে, এটা কিন্তু দেওয়া যাবে না। যেমন আমি যদি কালকে 11টার মধ্যে যদি কোনো মেসেজ না দেই বা 10টার মধ্যে কোনো মেসেজ না দেই, তার মানে কালকে অবশ্যই কি হবে, ক্লাস হবে। আর যদি কালকে 11টার সময় মেসেজ দিয়ে দেই, তার মানে কি ক্লাস হবে। বুঝতে পারছি না বিষয়টা। এই জিনিসটা আমরা সবাই রাখবো। এটা বলার অর্থ এই যে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসবেন, যেন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার থাকে, বুঝছেন। এই জন্যই হচ্ছে ওকে। আমরা দেখেন আমরা দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এবং আমরা মোটামুটি একটা সিলেবাস ফলো করব। কি করব, আমরা একটা সিলেবাস ফলো করব, যে সিলেবাসে আমাদের প্রয়োজনীয় সবগুলা টপিকস থাকবে, যে টপিকসগুলো দেখে দেখে আমরা মোটামুটি সিলেবাসটা কভার করলে আশা করি এই গ্রাফিক্স ডিজাইনে যা যা কাজ আছে আমরা শিখে যাব। গ্রাফিক্স ডিজাইনে যা যা কাজ আছে আমরা শিখে যাব। আপনারা কিন্তু মোটামুটি অ্যাসাইনমেন্টটা কেউ মিস করবেন না, অ্যাসাইনমেন্টটা কি কেউ মিস করবেন না। আমাদের মোটামুটি এইভাবে একটা শিডিউল করা থাকবে, বুঝছেন। এইভাবে আমাদের একটা শিডিউল করা থাকবে, যে শিডিউলটা দেখে 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 আমরা মোটামুটি 100% কমপ্লিট করার ট্রাই করব। এই কোনো কোনো চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে একদিনও লাগবে, কোনো কোনো চ্যাপ্টার কমপ্লিট করতে আমাদের 2 দিনের সময় লাগতে পারে, হ্যাঁ। আচ্ছা, প্রথম আমাদের দেখেন একটা বিষয় আছে। আচ্ছা, আমরা ফটোশপটা আগেই ধরবো না, আমরা ফার্স্টে ধরবো কি বলেন তো, আমরা ফার্স্টে ইলাস্ট্রেটরটা ধরবো। ইলাস্ট্রেটরটা আমরা কেন ধরবো, ইলাস্ট্রেটরটা আমরা যদি শিখি
ইলাস্ট্রেটরের কাজটা আমাদের গ্রাফিক্স ডিজাইনের সামগ্রিক বিষয়টা বুঝতে খুব হেল্প করবে, সামগ্রিক বিষয়টা বুঝতে খুব হেল্প করবে। ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর কিন্তু একটা সফটওয়্যার, এটা কিন্তু একটা কোম্পানি তৈরি করছে। আপনিও চাইলে একটা সফটওয়্যার তৈরি করতে পারেন যেটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ হবে। ইলাস্ট্রেটর কি কোনো সরকার তৈরি করে নাই কিন্তু, এটা কিন্তু কি কোনো সরকার তৈরি করছে কি? এটা কিন্তু কোনো সরকার তৈরি করেনি, এটা একটা কোম্পানি তৈরি করছে, আমেরিকা ভিত্তিক একটা কোম্পানি, অ্যাডোবি কোম্পানি বলি আমরা। তাদের অনেক অনেক সফটওয়্যার আছে, শুধু ইলাস্ট্রেটর না, অ্যাডোবি দিয়ে যতগুলো অ্যাডোবি পিডিএফ রিডার আছে, অ্যাডোবি অ্যাক্রোবেট আছে, অ্যাডোবি বিভিন্ন ধরনের অ্যাডোবির সফটওয়্যার আছে। এরা কিন্তু এই সফটওয়্যারগুলো তৈরি করে রাখছে ফাইলগুলো তৈরি করার জন্য, বিভিন্নভাবে এইগুলা তৈরি করার জন্য। সো আমাদের কিন্তু এইরকমই একটা সফটওয়্যার, জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা আমরা শিখবো। এটা দিয়ে প্রিন্ট মিডিয়ার জন্য খুব ভালো কাজ হয়। সফটওয়্যারটা আপনারা পাবেন কিভাবে বলেন তো? ড্রাইভে আমার তোলা আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা খুবই ইজি আছে, ইনস্টল করা মোটামুটি ইজি আছে। ডাউনলোড যখন করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেক বড় একটা ফাইল, প্রায় 3-4 MB প্লাস হবে। কিন্তু যদি কারো পেন ড্রাইভ থাকে আমাকে দেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। আর পেন ড্রাইভ যদি না থাকে আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি, প্রায় 1.5 GB দেখাচ্ছে। তো আপনারা এটা করার পরে দেন, যে কটা আছে দিয়ে যান আমাকে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সফটওয়্যারটা আপনারা যখন আপনারা এই যে দেখেন, আপনারা ডাউনলোড করার পর এইরকম পাবেন। এটাকে কি ফাইল বলা হয় বলেন তো? এটা কিন্তু জিপ ফাইল। এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে, কিন্তু এটাকে কিন্তু আনজিপ করে নিতে হবে। আনজিপ করার পরে আপনারা এই ধরনের একটা ফোল্ডার পাবেন। যে কোনো ফোল্ডারের মধ্যে গেলে একটা মেইন ফাইল থাকে, এটাকে আমরা ইএক্সজি ফাইল বলি। কি ফাইল বলি? ইএক্সজি ফাইল মানে সফটওয়্যার ফাইল, ওটাই হলো সফটওয়্যার। এখানে দেখেন এই যে অনেক ফাইল আছে, এগুলা কিন্তু না। এই যে অ্যাডোবি 2023, এখানে আসার পরে যে লাস্টে একটা ফাইল আছে setup.exe, এইটাই হচ্ছে আপনার মেইন ফাইল। এটাকে জাস্ট ডাবল ক্লিক করলেন, তাতেই এটাই হবে। এটা কিন্তু ক্র্যাক করা আছে, মানে আপনাকে আলাদা করে কোনো ক্র্যাক বসাইতে হবে না। ক্র্যাক মানে কি আমরা বুঝি কি? ক্র্যাক মানে হচ্ছে তারা বিক্রি করার জন্য বানাইছে, কিন্তু আমরা এটা ফ্রি করে নিয়েছি। তাদের যে বিক্রি করলে যে কিটি থাকে ওটা আমরা সেট করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ক্র্যাক ফাইল। কারণ এই একটা সফটওয়্যারের দাম কত টাকা হইতে পারে? $100-150 প্লাস হইতে পারে। $100-150 হইলে আপনার প্রায় 10-12 হাজার প্লাস টাকা। এখানে আমাদের 10-12 হাজার টাকা দিয়ে সফটওয়্যার কেনার মতো কেউ আছি আমরা? ওই জন্যই আমরা এটা করছি। এটাকে আপনারা মোটামুটি পাওয়ার পরে ডাবল ক্লিক শুরু করে দিবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন নেক্সট করে আপনার এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইয়েস করলাম, আমি ইয়েস করলে হয়তো বলবে সে তোমার অলরেডি এটা কি করা আছে, ইনস্টল করা আছে। আমি যদি কন্টিনিউ করি, কন্টিনিউ হওয়ার পরে সে আমাকে এখন বলে দিবে যে তোমার এটা ইনস্টল। এইরকমই জাস্ট 2-3টা ধাপ পার করলে আপনার ইনস্টলেশন কি কমপ্লিট। যখন ইনস্টলেশন হয়ে গেল, তারপরে আপনারা উচিত পিসিটাকে একটা রিস্টার্ট দেয়া। যে কোনো বড় সফটওয়্যার ইনস্টল করার পরে আপনাদের কিন্তু পিসিটাকে একটা রিস্টার্ট দিতে হয়। তাহলে পিসিটার সঙ্গে এটা কি হয়ে যায়, এটা সেট আপ হয়ে যায়। এরপরে আপনারা যেটা করবেন, যেহেতু আমাদের এটা সচরাচর প্রতি মুহূর্তেই প্রয়োজন হবে, এটাকে তারপর টাস্ক বারে নিয়ে এসে রাখতে। টাস্ক বার মানে কি? টাস্ক বার মানে হাতের কাছে, হাতের নাগালে। যেমন এটা আমার সবসময় লাগে, আমি যে নিচে এনে রেখে দিছি, এই নিচে এনে রাখছি মানে কিন্তু ও কিন্তু অটোমেটিক আসে না, আমাকে এনে রাখতে হয়েছে। আমার এই সফটওয়্যারগুলো আমার সচরাচর লাগে, সেই জন্য আমি এটা রেখে দিছি। এখন আমি এটার উপরে ডাবল ক্লিক করে, দাঁড়ান এটা আমি ক্লোজ করে নিই, তারপরে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা সবাই মোটামুটি 12টার মধ্যে চলে আসবেন, আমিও ইনশাল্লাহ চলে আসব। হয়তো 2-4 মিনিট লেট হইতে পারে। তো আসার পরে আমরা মোটামুটি এখানে ডিসকাস শুরু করে দিব। যদি দেখা যাচ্ছে যে আমার আসতে একটু লেট হয়েছে, আপনাদের কার কি প্রবলেম হয়েছে বাসায় কাজ করতে গিয়ে, যার হয়েছে তার সাথে একটু ডিসকাস করলেন, বা আমি আসার পরে আমাকে প্রবলেমটা আপনারা বললেন যে ভাই বা স্যার আমার এই প্রবলেমটা হয়েছিল।
তখন আমি এটা আবার আপনাদেরকে রিভিউ করার ট্রাই করব। তবে যেহেতু ভিডিও দেওয়া হয়, সেহেতু আমি আশা করব যে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে ভিডিওর মধ্যে থাকবে, বারবার দেখবেন। মানে ভিডিও পাওয়া ক্লাসগুলোর সুবিধা কি, যতবার দেখবেন মনে হবে ততবারই ক্লাসটা নিচ্ছে। আমি চালু করলাম, চলতেছে, তার মানে কি যখন তোবার আমার প্রবলেম আবার ব্যাক গিয়ে দেখবো, তাহলে তো আমার ওই জিনিসটার প্রবলেম থাকবে না। এটা যদি এমন হতো যে ভিডিও করা হচ্ছে না, মুখে বলে যাওয়া হচ্ছে, কাজ করা হচ্ছে, সো স্কিপ, তখন আপনার বাসায় গিয়ে হয়তো আমি 10টা কথা বলছি, আপনার 5টা সর্বোচ্চ মাথায় থাকবে। একজন ব্যক্তি যত বড়ই স্মৃতি তার শার্প হোক, 10টা কথা বললে 10টা মনে, ইভেন আমি 10টা বললে পরের দিন যদি বলেন আপনার ওই আগের দিনের 10টা কথা বলেন, তো আমিই পারবো না যে কি কি বলছিলাম, তাই না? সো ওই জন্য যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ড হয়, এর থেকে বড় সুযোগ নাই, আমরা কিন্তু এই জিনিসটা করব। আচ্ছা, সবাই দেখেন, আমি এখন সফটওয়্যারটা ওপেন করি। আমি শোনেন, আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, আমি যে আপনাদেরকে ক্লাস নিব বা শেখাবো, ওয়ালাইকুম আসসালাম, আমি কিন্তু ধরে নিব যে আপনারা এই গ্রাফিক্স ডিজাইনের বেসিকটাও জানেন না। মানে গ্রাফিক্স রিলেটেড আপনাদের জ্ঞান কিন্তু একদমই জিরো, এটা ধরে নিয়ে আমি কিন্তু শিখাবো। এখানে কেউ কেউ হয়তো কিছুটা জানা আছে এরকম থাকতে পারে, তাকে কিন্তু কষ্ট করে দেখতে হবে। আমার কিন্তু মাথায় এটা আসবে না যে এখানে 5জন জানে, ওরা যতটুকু জানে ততটুকু থেকে শিখায়, এটা কিন্তু হবে না। আমি কিন্তু একদম জিরো থেকে এখানে ফাইল ওপেন করা, ফাইল তৈরি করা, ফাইল ক্লোজ করা, ফাইল সেভ করা, শুরু থেকে যেভাবে দেখায়, তো এইভাবে দেখাতে 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 কিন্তু আমি অ্যাডভান্স পর্যন্ত যাব। আমি কিন্তু আপনাকে এইভাবে দেখাবো না যে এরা মোটামুটি কিছুটা জানে। হ্যাঁ, একটু পরে বলবো, বা বসতে পারে, বসে থাকতে পারে, এখানে সমস্যা নেই, বসে থাকেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাকে কিন্তু এইভাবে কিন্তু আমি দেখাবো না যে মোটামুটি জানে আমি তাহলে কিছু জিনিস স্কিপ করে করে শিখাই। না, আমার এখানে ধরে নিতে হবে আমার যে স্টুডেন্টটা কিছুই জানে না, তাকে উদ্দেশ্য করে কিন্তু আমি শেখাবো। আপনারা এখানে 30 জন যদি ক্লাস করেন, 29 জনে যদি ভালো পারেন, একজন যদি আমাকে বলে আমি পারি না, আমি কিন্তু তার কথাই কিন্তু গুরুত্ব দিব। শূন্য থেকে কিন্তু এটা শুরু হবে, যেটা আমার রেসপন্সিবিলিটি। যদি কেউ এখানে একটু জানা থাকে যে আমার একটু জানা আছে, এটা আছে, তাকে রিভিশন করতে হবে। আরেকটা জিনিস যে আমি কি পারি, আমি তো ফ্ল্যায়ার ডিজাইন পারি, আমি টি শার্ট ডিজাইন পারি, লোগো ডিজাইন পারি, আজকে থেকে এগুলো ডিজাইন করে গ্রুপে দেওয়া, এটা কিন্তু দেওয়া যাবে না। আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে ততটুকুর মধ্যে যে কাজটা ততটুক দেন, ততটুকুই দেন। যখন আপনি বেশি কিছু দিবেন যে আমার যে ট্রেনিংগুলো পারে না, ওরা তখন ঘাবড়ে যাবে, তখন আমি একসাথে সবাইকে নিতে পারবো না। আমার উদ্দেশ্য সবাইকে একসঙ্গে নেওয়া। 19-20 হইতে পারে, 19-20 হইতে পারে, আমি জানি মোটামুটি ফ্লায়ার ডিজাইন করতে পারি, বুক কভার ডিজাইন করতে পারি, ক্যালেন্ডার ডিজাইন, টি শার্ট ডিজাইন, শুরু করে দিলাম, ডিজাইন করে করে গ্রুপে দিয়ে দিলাম, এটা করা যাবেই না কোনোভাবে, বুঝছেন? ক্লাসে যে যে 5টা টপিকস নিয়ে ডিসকাস হয়েছে, আপনি 5টা টপিকস 5 বার করেন, 10 বার করেন, ওইটার মধ্যে আরেকটু এদিক ওদিক করে করেন, কিন্তু ওইটার অ্যাডভান্স টপিকসে মানে আমি আরো 20টা ক্লাস পরে যেটা হবে ওইটা নিয়ে কাজ করে দিব, এটা কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা সফটওয়্যারটা 3 ভাবে ওপেন করতে পারি। কয় ভাবে ওপেন করতে পারি? 3 ভাবে ওপেন করতে পারি। ফার্স্ট অফ অল, আমি যদি আমার এই টাস্ক বারে যাই, এইখানে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখি, বুঝছেন, তাহলে এই যে চলে আসবে, এখানে ক্লিক করলে আমার ওপেন হয়ে যাবে। আবার এটার একটা লোগো এইখানে আছে, এটাতে যদি আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করি তাও হবে। আবার আমি যদি এই লোগোর উপরে যদি রেখে ইন্টার বাটনে প্রেস করি তাও কি হবে?
ওপেন হবে। তিনটা ওপেনের গন্তব্য কিন্তু একই, যে একই কাজ করবে। এখন আপনি যেটা খুশি করতে পারেন, যেটা খুশি আপনি সেটা করতে পারেন। এই যে সফটওয়্যারটা ওপেন হচ্ছে, আপনার পিসির কনফিগারেশনটা যদি ভালো থাকে ও খুব ভালো পারফরমেন্স করবে। পিসির কনফিগারেশনটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু ও কিন্তু আপনাকে একটু মানে বিরক্তও ধরায় দিতে পারে, কারণ সফটওয়্যারটা একটু ভারী, সফটওয়্যারটা একটু। এক্ষেত্রে আমাদের কনফিগারেশন অনুযায়ী লো ভার্সনে ব্যবহার করার প্রয়োজন হয় সফটওয়্যার। কোনো প্রবলেম নাই, আপনি যেটা খুশি করতে পারেন, সমস্যা নেই। কারণ এটা কি ভার্সন অনুসারে কিন্তু দিন রাত তফাৎ না, 19-20 ভার্সন যখন চেঞ্জ করা হয় তার মানে এটা করা হয় না যে আগের ভার্সনে যা ছিল তার 50% আপডেট করে, তা না। হয়তো সর্বোচ্চ 1% হবে, বেশিরভাগই হচ্ছে আপনার 0.5%, বুঝছেন? তাহলে বেশি আপডেট করলে কাস্টমার থাকবে না, কারণ তারা আগে যা ইউজ করতে এখন পারতেছে না, অন্য সিস্টেমে চলে যাবে। এই জন্য বেশি আপডেট কখনোই করে না, বুঝছেন? আচ্ছা, এই যে আমি সফটওয়্যারটা ওপেন করলাম, এই সফটওয়্যারের ওপেন করার এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে কি বলা হয়? এই যে বলা হচ্ছে যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওভারভিউ, মানে সফটওয়্যার ওভারভিউ। আমি দেখতে পাচ্ছি একটা ওভারভিউ, হ্যাঁ। যখন আমি মাঠের মধ্যে ঢুকবো, এই এরিয়াটা দেখে আমি এটা একটা ওভারভিউ, স্কুলের ওভারভিউটা বুঝতে পারতেছি। এখানে একটা 4 তলা বিল্ডিং, এটা একটা 4 তলা, এদিকে ফাঁকা মাঠ, ওদিকে মার্কেট, ওদিকে দোকান, এদিকে গেট, একটা বিষয় বুঝে যাচ্ছেন। এইখানেও আপনি ঠিক এটা ওভারভিউ। এখান থেকে নতুন ফাইল নেওয়া যাবে, এখান থেকে ওপেন করা যাবে, এখান থেকে প্রিডিফাইনলি আগের কিছু সাইজ দেওয়া আছে, এখানে মেনু আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ওভারভিউ। তো এখন আমাদের কি করতে হবে বলেন তো? এখন আমাদের এই জায়গা থেকে আমাদের একটা কাজের একটা ফাইল নিতে হবে, যে আমি যে কাজ করব, আমার একটা যে কাজ হবে, সে একটা ফাইল নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমরা এখানে 3 জায়গা থেকে নিতে পারি। নিউ ফাইলের এটা, আবার এইটা, আবার Ctrl+N দিলেও চলে আসবে, বুঝতে পারছি আমরা? সো আমি নিউ ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা উইন্ডো আসছে। এগুলাকে আমরা কি বলবো? উইন্ডো, মানে যেটা আপনাকে একটা অপশন, সে রিকোয়ারমেন্ট চাচ্ছে। সে আমাদেরকে বলছে তুমি যে একটা ফাইল নিবা, এই ফাইলটার হাইট কতটুকু হবে, ওয়াইড কতটুকু হবে, রেজুলেশন কতটুকু হবে, তারপরে এটার হচ্ছে আপনার ব্লিড থাকবে কিনা, ওর যা যা জানার দরকার সেটা জানতে। যেমন আপনারা আমার এখানে যখন ভর্তি হবে, আমি বলছি আমাদের এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, একটা ফর্ম পূরণ করতে হবে, তারপরে চলে যাবেন না, যান যার যার হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে না। তো এইগুলা কিন্তু আমি কিন্তু আপনাদের থেকে নিছি না। তো এটাও হচ্ছে আপনার ওই রকমই একটা, যে আপনার থেকে সে কিছু ওভারভিউ, আপনার কিছু রিকোয়ারমেন্ট নিচ্ছে, যেন হচ্ছে আপনার মোটামুটি একটা ইয়ে হয়। মাত্র একটু কষ্ট দিব একটু। মাসুদ আপনাকে ডাকলাম, একটু কষ্ট দাও আমাকে, এইখানে একটু চার্জারটা একটু লাগাই দিও যখন তখন। তো এই জিনিসটা এখন আমরা দেখি যে এখানে হ্যাঁ খুলে দেন, ওটা খুলে দেন, এই জিনিসটা এখন আমরা দেখি এখানে কি কি সে বলতেছে বা কি কি সে করতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ মাসুদ, থ্যাংক ইউ। প্রথম যেটা আছে এটা একটা নাম। প্রথম যেটা আছে এটা কি নাম? সে বলতেছে তুমি তোমার ফাইলটার কি নাম দিবে, কি নাম দিবে। আমরা বললাম কি টেস্ট, আর টেস্ট স্বরূপ আমরা একটা ফাইল দিই। এরপরে কি আছে? ওয়াইড। ওয়াইড ওয়াইড মানে কি? আমরা ওয়াইড মানে কি জানি? প্রস্থ, যে এটা আসলে কতটুকু প্রস্থ হবে, তাই না? তো সে এটা বলছে। আর পাশে একটা কি একক আছে, কিন্তু কি আছে পাশে? একটা একক। এখানে বেশ কিছু একক, পিক্সেল আছে, পয়েন্ট আছে, পিকাস, ইঞ্চি, ফিট, ফিট ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হবে ইঞ্চি আর পিক্সেল। এককগুলা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে আসলে এটা কি। আমি আজকে ইঞ্চি রাখলাম। আমরা ইঞ্চি আর পিক্সেলটা ইউজ করব। ইঞ্চি দিলে আপনার এই সংখ্যার পরে আইএন আসবে, আর পিক্সেল দিলে সংখ্যার পরে পিএক্স আসবে। পিএক্স মানে পিক্সেল, আর আইএন মানে হলো ইঞ্চি। আর বাকিগুলো আমাদের ওইভাবে দরকার হবে না। এখানে 4/4 আমরা এখানে চাইলে 6/3ও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যতটুকু দিব ঠিক সেই অনুসারে এখানে আসবে। এই পাশে আছে কি একটা ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে আপনার যে ডকুমেন্টটা নিচ্ছেন
এটা দুইটাই হতে পারে, একটা হচ্ছে প্রোটিয়েট আর একটা কি ল্যান্ডস্কেপ। প্রোটিয়েট হচ্ছে আপনারা একটা A4 পেজকে আমরা নর্মালি যেভাবে ধরি ওইটা হচ্ছে প্রোটিয়েট বলা হয়। ওই পেজটাকে যখন আমরা একটু উল্টায় ধরি, উল্টায় বলতে ওটাকে এইভাবে ধরি আড়াআড়ি করে, ওইটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডস্কেপ। সবার মনে থাকবে বিষয়টা। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? এই রাকিব, আমি ফোন দিব, আমাদের কাজের কিছু আপডেট আসছে, বন্ধ আছে, হ্যাঁ ফোন দিব। তো আদব, আপনার কি ডিজিটাল মার্কেটিং এ এসে আসছেন? আচ্ছা বসেন, এদিকে বসেন, এসে বসেন। তো এইখানে আমাদের আমরা এখানে এককটা দিয়ে দিচ্ছি, কোনোটায় আমরা ইঞ্চি দিব, কোনোটায় আমরা পিক্সেল দিব, যখন যেটা দরকার যেটাই সেটাই আমরা দিয়ে দিব। প্রোটিয়েট ল্যান্ডস্কেপ, প্রোটিয়েটটা হচ্ছে আমাদের যখন A4 পেজটা আমাদের হাতে নর্মালি থাকে এটাকে বলি প্রোটিয়েট, আর এটা যখন আড়াআড়ি করে ধরে এটা হয়ে যায় কি ল্যান্ডস্কেপ হয়ে যায়। সো আপনি এখানে সাইজ দিলে ওই অনুসারে নিয়ে নেবেন। যেমন আমি যদি এখানে হাইট দেই হচ্ছে কত 6, আর এটা যদি দেই হচ্ছে আমরা 5, তাহলে দেখেন 48 হয়ে গেছে। আর যখন ওয়াইডটা বড় করে দিচ্ছি আমরা, দেখেন তখন সে নর্মালি কি নিয়ে নিচ্ছে, ল্যান্ডস্কেপ নিয়ে নিচ্ছে। যদি আপনি 4ও দেন তাও দেখেন এখানে বাইরে ক্লিক করে নিয়ে নিচ্ছে। এরপর আছে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে সে বোঝাচ্ছে যে তুমি কয়টা পেজ নিতে চাও, মানে তুমি কয়টা আর্টবোর্ড। আমাদের কাজ করার জন্য যে সাদা ব্ল্যাঙ্ক পেজ দিব এটাকে তারা বলে আর্টবোর্ড। কি বলে তারা? আর্টবোর্ড বলে তারা। সবাই কি ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে সে আর্টবোর্ড। আর ব্লিড হচ্ছে কি, আপনার কাজের জন্য একটা অতিরিক্ত জায়গা রেখে দিতে হবে, যেন ওই আপনার ডকুমেন্টটা প্রিন্ট হওয়ার জন্য বা কাজ হওয়ার পরে যদি কোনো অংশ কেটে দেয় বা দেখা যাচ্ছে কোনো অংশ বাদাই করার জন্য একটু বাইন্ডিং করছে, যেন আপনার ওইটুকু করার পরে আপনার মেইন অংশটা যেন থাকে। আপনার মেইন অংশ যেমন আপনি একদম এমন ভাবে করছেন যেন টেক্সটটা একদম সীমানা বরাবর দিচ্ছেন, তাহলে কি বাইন্ড করতে গিয়ে ওই টেক্সটটা কেটে গেছে, আড়াল হয়ে গেছে, তখন ওইটা একটা অসম্পূর্ণ আনকমপ্লিট ডকুমেন্ট মনে হবে, যে এই ডকুমেন্টটা আসলে মনে হয় এমনি দিছে, বুঝছেন? সো কেউ মনোযোগী হবে না পড়তে। এটাকে বলা হয় হচ্ছে ব্লিডটা আমরা পরে দিব, সমস্যা নাই। এরপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস পাইছি, কালার মোড দিলে দুইটা জিনিস পাবেন, RGB CMYK। এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন, CMYK RGB। আমরা দুই চোখে যত কালার দেখতে পাই সবগুলা কালারই কিন্তু এই 7টা কালারের সমন্বয়ে তৈরি। এই 8GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর CMYK মানে কি, সায়ান, মেজেন্টো, ইয়েলো। কেতে হলে কি বোঝায়, মানে এটা ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক, বুঝছেন? যে কেতে হচ্ছে কি বোঝায়। সো আমরা এখন তাহলে কোনটা দিব, কোন ক্ষেত্রে কোনটা? আপনার যে ডকুমেন্টটা পার্টিকুলারলি ওয়েবে দেখাইতে চান, মানে ফেসবুকে ওটা পাবলিশ করতে চান বা কোনো ওয়েবসাইটে পাবলিশ করতে চান, এটা হবে 8GB। আর যে ডকুমেন্টটা আপনি প্রিন্ট করতে চান ওটা হবে কি, CMYK। এখন একটা কথা হইতে পারে, তাহলে আমি যদি CMYK একটা কালার মোড দিয়ে যদি একটা ডকুমেন্ট রেডি করে, এটাকে আমি ওয়েবে দিতে পারবো না? দিতে পারবেন, সাইজটা একটু বড় হবে, সাইজটা একটু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা দেখেন লোড নিতে সময় নিচ্ছে, বা আপনাকে বলবে যে তোমার এমবির সাইজ বেশি হয়ে গেছে, এটা বলবে। 8GB দিলে কি আপনার ওয়েবে যতটুকু দিলে ভালো দেখতে পাবে, সে ঠিক ওই অনুসারেই কিন্তু এটা নিয়ে নেবে। সো আমি CMYK, আমরা ইলাস্ট্রেটরের জন্য CMYKটাই দিব। ইলাস্ট্রেটরের জন্য আমরা CMYKটাই দিব। সবসময় আমরা CMYKটাই ইউজ করব। ফটোশপে আমরা এটাই আর রাস্টার ইফেক্ট এখানে যেটা হচ্ছে রেজুলেশন, আপনার কত পিক্সেল হবে। যেমন আমরা অনেক সময় বলি না, তুমি যে পিকচারটা দিছো রেজুলেশন খারাপ, তার মানে কি, ওর হচ্ছে কারণ আমরা যত পিকচার দেখি সব কিন্তু ছোট ছোট ডট দিয়ে তৈরি, এটা জানেন কি আপনারা? আচ্ছা শোনেন, আমাদের আজকে মোটামুটি আমাদের যে ক্লাসের টাইমটা ছিল মোটামুটি ওভার হয়ে যাচ্ছে। আপনাদের আজকে কষ্ট করে এতটুকুই করতে হবে, হ্যাঁ আমি এতটুকুই করে দিচ্ছি। আপনারা নেক্সটের দিনে আমরা আবার এই জায়গা থেকে শুরু করব। আমি 300 দিয়ে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করে দিলাম, হ্যাঁ
ডকুমেন্ট আমি ক্রিয়েট করে দিচ্ছি। এটা হয়ে গেছে আমাদের একটা ডকুমেন্ট। এইখানে এখন আমাদের কাজ করতে হবে, যে যেটাই করি আমাদের এইখানে এখন কাজ মানে এটা পেয়ে গেছি আমরা আর্টবোর্ড। আর এই টোটাল জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস মানে কি? কাজ করার জায়গা। ইন্টারফেস মানে কি? কাজ করার জায়গা। এই জিনিসটাকে আপনারা জাস্ট মোটামুটি এতটুকু পর্যন্তই রাখেন, এতটুকু পর্যন্তই করেন। নেক্সট দিন থেকে আমি এটার সঙ্গে আবার ইনক্লুড করে দেবো। হ্যাঁ, তো যারা গ্রাফিক্সে আছেন মোটামুটি আপনারা আজকে এতটুকু পর্যন্তই যান, কালকে এই টাইমে চলে আসেন, মানে যে টাইম দেওয়া হয়েছে চলে আসেন। আর আমি যতটুকু হয়েছে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো ঠিক আছে।